নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পালং শাক দিয়ে বড়ি রেসিপি। এই শীতকালে বন্ধুরা, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু আমি 500 গ্রাম পালং শাক কুচিয়ে নিয়েছি এইরকম ছোট ছোট করে, তবে খুব মিহি করে কোচানোর দরকার নেই। পালং শাক কিন্তু এমনিতেই ঘেঁটে যায়। বাজারে কিন্তু দেখবেন একদম নতনতে কচি পালং শাক পাওয়া যায়, এটা কিন্তু একটু শক্ত ধরনের পালং শাক। এই পালং শাকটা খুব একটা নতনতে না, আর এই পালং শাকে কিন্তু খুব বেশি জল ওঠে না। আর যেটা খুব কচি সেটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে, তাই একটু কেনার সময় দেখে কিনবেন। এইরকম শক্ত পালং শাক দেখেই নেবেন। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে প্রায় 50 গ্রাম মতন বড়ি আমি ভালো করে ভেজে নেবো এই সর্ষের তেলটার মধ্যে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে বড়িগুলোকে কিন্তু তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা বেগুন। মিডিয়াম সাইজের বেগুন আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই বেগুনটা এই তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভাজবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে একটু সময় নিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, বেগুনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। একদম 90% মতন ভেজে নিতে হবে। নিয়ে এবার বেগুনটাকেও আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখুন, তেল আমি অনেকটাই ব্যবহার করেছি বড়িতে আর বেগুনে, তাই এখন একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন তেল ব্যবহার করবেন, যেমন তেল খেতে চাইবেন সেই হিসেবে দেবেন। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন, কিন্তু এটা বড় চামচে হলে হাফ চামচ পাঁচফোড়ন ব্যবহার করবেন। অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করবেন, কারণ এই রেসিপি পাঁচফোড়ন দিয়ে রান্না করলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে এইভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম, তবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। একটু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম দুটো মূলো, মিডিয়াম সাইজের মূলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। দিয়ে মূলোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা গাজর দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের গাজর আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন, যেমন যে সবজিটা পছন্দ হবে সেইটা এর মধ্যে দিতে পারেন। শীতের সবজি তো খেতে কিন্তু অসাধারণ লাগবে, যে সবজি দেবেন রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। এবারে খানিকটা বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই। যেহেতু পালং শাক রান্না করতে একটু সময় লাগে, তাতেই কিন্তু আলু আর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে লাল লাল করে ভেজে নিলেই হবে। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। তবে পালং শাক কিন্তু এমনিতেই একটু নোনতা হয়, তাই একটু বুঝে লবণটা দিতে হবে। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি এবারে এর মধ্যে। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়েছি, বড় চামচ হলে হাফ চামচ ব্যবহার করবেন। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নেব। দেখুন, এইভাবে একটু ভেজে ভেজে নিলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে। এবারে যে পালং শাকগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে বেছে পরিষ্কার করে কিন্তু কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছিলাম। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে খুব ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, এইরকম বড় বড় করে কেটে নিলেই কিন্তু পালং শাক এমনিতেই ঘেটে যায়, রান্না করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবারে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পালং শাক দিচ্ছি আর নাড়াচাড়া করছি, তাতেই কিন্তু পালং শাকগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর কমে যাচ্ছে। এইভাবে দেখতে অনেকটা পালং শাক কিন্তু কমে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত পালং শাকগুলো কিন্তু আমি
আস্তে আস্তে এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটে কিন্তু পালং শাক আলু প্রায় আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলেও কিন্তু রেসিপিটা এখনও তৈরি করতে সময় লাগবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু জল ওঠেনি, কিন্তু একদম কচি নতনতে পালং শাক হলে অনেকটাই জল উঠে যেত, সেক্ষেত্রে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগতো। আবার আমি একটু গরম জল অল্প পরিমাণে যোগ করে দিলাম, কারণ বড়িগুলো আমি দেব, বড়িগুলো দেওয়ার পরে জলটা অনেকটাই টানবে, তাই জন্য আমি জল যোগ করলাম, যেহেতু এই পালং শাকে বেশি জল ওঠেনি। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে, ভাজা বড়িগুলোকেও দিয়ে দিলাম। তবে বড়িটা কিন্তু বুঝে দিতে হবে, যে বড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু তরকারি নামানোর খানিকটা আগে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন, আর যেটা একটু সময় লাগে সেটা ফুটে উঠলে দেবেন। আমার এটা না বেশি সময় লাগে না কম সময় লাগে, তাই এটা 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, তাতেই কিন্তু বড়িটা আমার ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি আর সিদ্ধ করব না। আলু সবজি সব কিছুই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনটার মধ্যে যোগ করে দিলাম। বেগুনটা তো ভালো মতনই ভাজা রয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেগুনটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করছি। বড়িটা কিন্তু গোটা গোটাই রয়েছে, যেহেতু নিরামিষ পালং শাক, আর শাকে একটু চিনি দিলেই তবে খেতে ভালো লাগে। আর আপনারা আপনাদের স্বাদ মতন চিনি ব্যবহার করবেন। আমি 1 চামচ চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই দেবেন, যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আলু কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এইবারে দেখতেই পাচ্ছেন অল্প অল্প রস রয়েছে, একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি নাড়াচাড়া করে নেবো। বেগুনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে পালং শাকের রেসিপি অবশ্যই